সোহাগ, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির খবর জানতে চাইছি আপনার কাছ থেকে। এখনকার চিত্র কেমন দেখছেন, আর আরেকটু জানাবেন স্থানীয় প্রশাসনের কর্মতৎপরতা কেমন দেখছেন? জি ধন্যবাদ। লাইভে আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। এটি নোয়াখালীর পৌরসভা, নোয়াখালী পৌরসভায় কিন্তু গত দুদিন বৃষ্টি না থাকার কারণে নোয়াখালীর বিভিন্ন সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে নোয়াখালীতে পানি নামতে শুরু করলে এখনও কিন্তু নিম্নাঞ্চলে, বিশেষ করে কবিরাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণচরের এখনও নিম্নাঞ্চলে পানি অনেকটা, মানুষের বাড়িঘরে অনেকটা পানি আছে। আমি আপনাকে বলি এখনও স্থানীয়দের ভাষ্য এবং প্রশাসনভাবে এখনও 40,000 পরিবার এখনো পানিবন্দী অবস্থা আছে নিম্নাঞ্চলে 4টি উপজেলার মধ্যে। আসলে প্রশাসনিক পক্ষ থেকে আসলে তেমন একটি তৎপরতা আমরা দেখা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বারবার জানতে চাইলে তারা নানানভাবে সহায়তা করার চেষ্টা করছেন, তা বলছে, আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনের পাশাপাশি বেসরকারি বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা খাল বিল পরিষ্কার করার জন্য তারা আসলে মাঠে নেমেছে এবং তারা বিভিন্ন যেখানে পানি জলাবদ্ধতা সৃষ্টি আছে ওই সকল স্থানগুলা তারা পরিদর্শনের চেষ্টা করছে এবং প্রশাসনিকভাবেও তারা চেষ্টা করছে। তো কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তেমন একটা ব্যবস্থা নিতে আমরা দেখিনি, আমাদের চোখে পড়েনি। তবে তারা এবার সঠিকভাবে আরও যথাযথ উদ্যোগ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়েছি যে গত বছর নোয়াখালীতে এসেছিলেন গত বছর নোয়াখালীতে এই জলাবদ্ধতা এবং বন্যার কারণে এসেছিলেন মাননীয় বন পরিবেশ উপদেষ্টা। তিনি নোয়াখালীতে আসার পরে তিনি নোয়াখালীতে জেলা প্রশাসনের সাথে এখানে বৈঠক করেছেন, সাংবাদিকের সাথে তিনি বৈঠক করেছেন। তিনি বলেছেন যে নোয়াখালীতে যে সকল খালগুলা অবৈধ দখলে আছে এবং সিএস এবং আরএস খতিয়ান দেখে ওই খালগুলা নির্ণয় করার জন্য, খালগুলা পরিমাপ করার জন্য, ওগুলা উদ্ধারের জন্য জেলা প্রশাসন সহ এখানকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কিন্তু এক বছর পরেও কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তবে এই বিষয়ে আমরা নোয়াখালী জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম, তিনি জানিয়েছেন যে এই বিষয়ে কাজ চলছে। তো এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি ফেনীতে, সেখানে আমাদের আরেক সহকর্মী ইয়াসিন সেখানে অপেক্ষায় আছেন, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। ইয়াসিন, আপনাকে আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে উপজেলার আনন্দপুর ইউনিয়নে, এবং এখানে আমি এখন যেখানে আছি এখানে কোমর পরিবার পানি। এখানে গত কয়েকদিনের যে বন্যা পরিস্থিতি ছিল কিছু জায়গাতে এখানে উন্নতি হলেও মানুষ অনেকখানি এখনো যে উন্নত অঞ্চলের মানুষ অনেকখানি এখনো পানিবন্দী। যে আমার পিছনে যে গল্পটি রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো যে এরা এখনো ঘরবাড়ি ঢুকতে পারে নাই এবং এখানে যে পানির যে অবস্থা আরো কয়েকদিন সময় লাগবে। তবে ফুলগাজী পশুরনের বেশ কয়েকটি জায়গাতে পানি বেড়ে গেছে। এই পানি নামার সাথে সাথে মানুষের আমার সাথে সংখ্যা বিকাশ করতেছে, কারণ এই যে গত কয়েকদিনের বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি তারা কীভাবে কাটিয়ে উঠবে এই দুশ্চিন্তায় তারা অস্থির হয়ে পড়েছে। আমাদের এই যে বন্যাতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল এবং সেখানে প্রায় কৃষি অফিসের অফিস জানা যায় এবারে 1650 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং মৎস্য অফিস সূত্রে জানা যায় এখানে প্রায় 1000 পুকুর এখানে মাছ বেঁচে গেছে এবং যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি টাকা। তো এখানে যে স্থানীয় যে প্রশাসন রয়েছে যে গত কয়েকদিনের এই বন্যার এখানে যে বন্যার যে ক্ষয়ক্ষতি ছিল তারা এখানে কাটিয়ে চেষ্টা করছে। আজকে 10টায় এখানে ফুলগাজীতে উপদেষ্টা উপদেষ্টা এখানে পরিদর্শন করবেন। তো আমার কাছে এ ছিল ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। ভাইবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।